লেসন এজেন্ডা ওয়ার্কিং উইথ ডেটস, কিভাবে আমরা ডেট ডেটা টাইপটাকে ম্যানেজ করব সেটা আমরা দেখব আজকে। ওয়ার্কিং উইথ ডেটস, the Oracle database stores dates in an internal numeric format. ইন্টারনাল নিউমারিক ফরম্যাট, এই বিষয়টা এসছে এই জন্যই, কারণ হচ্ছে আমরা ডেটটাকে দেখতে পাই হচ্ছে এই ফরম্যাটে। দ্য ডিফল্ট ডেট ডিসপ্লে ফরম্যাট ইজ DDMONRR, এই ফরম্যাটে আমরা দেখি। বাট ডেটটা স্টোর আছে নিউমারিক ফরম্যাটে। এখানে সেঞ্চুরি থাকে, ইয়ার থাকে, মন্থ থাকে, ডে থাকে, আওয়ার্স থাকে, মিনিটস থাকে এন্ড সেকেন্ডস থাকে। তো ওরাকল ডেটাবেজে এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমরা সেঞ্চুরি ট্রিট করি কিভাবে, 0 to 99। ধরেন আমাদের যে 2000 সাল, এই 2000 সাল শেষ হওয়ার পরে আমাদের স্টার্ট হলো কি 2001, দ্যাট মিন্স একবিংশ শতাব্দী। জেনারেলি এই যে 2000 সাল শেষ হওয়ার পরে এক স্টার্ট হলো 1 জানুয়ারি থেকে স্টার্ট করে আবার যখন আপনি সেঞ্চুরিটা ফিল আপ করবেন কোথায়, জিরোতে গিয়ে, এখানে বেসিক ফরম্যাটে এইভাবে আমরা সেঞ্চুরিটা ট্রিট করি, মানে 1 থেকে 100 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের একটা সেঞ্চুরি। ওরাকলের যে ফরম্যাট আছে, ওরাকল YY দ্যাট মিন্স ইয়ার, আর ওরাকল এটাকে বলে RR। এই RR ফরম্যাটে সেঞ্চুরিটা কাউন্ট করা হয় হচ্ছে এইভাবে। আমি এখন আছি কত, 2020 সালে। এখন সে সেঞ্চুরি কাউন্ট করবে এদিক দিয়ে, এই যে এখানে দেখেন, এদিক দিয়ে 49 পর্যন্ত, মানে 2020 তারপরে 49 পর্যন্ত, আর 1900 কাউন্ট করবে 50 থেকে। এইভাবে সে একটা সেঞ্চুরি কাউন্ট করবে। পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? জি ভাই। আমরা সাধারণত সেঞ্চুরি বলি 1 থেকে 100, 100 বছর একটা সেঞ্চুরি, কিন্তু ওরাকলে দেখাচ্ছে কিভাবে, ওরাকলে দেখাচ্ছে এদিক থেকে 100 না দেখিয়ে দেখাচ্ছে সে 49। তার মানে এখানে আছে কত, 2000 সাল, দ্যাট মিন্স 0 0, আর এদিকে আছে 50 থেকে, দ্যাট মিন্স 1950 থেকে। তাহলে জেনারেল সেঞ্চুরি হচ্ছে এটা। আর এখানেও 100 বছরই, কিন্তু এই 100 বছরটা হচ্ছে 2000 সালের আগে 50, আর এখানে 2000 সালের পরের 50। 2000 থেকে 49 50, আর হচ্ছে 99 সাল থেকে 50। দ্যাট মিন্স এখানে আমরা এই ডিসিশনটা নিতে পারি যে 2 ডিজিট নাম্বারের ক্ষেত্রে, 2 ডিজিট ইয়ারের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা এদিকেও ডেটা ইনসার্ট দিতে পারবো, এদিকেও ডেটা ইনসার্ট দিতে পারবো।
দ্যাট মিন্স আমি এখানে বসে আছি, এখানে বসে আছি, এখানে বসে থেকে আমি যদি 99 সাল বলি, ধরেন আমি বললাম 99, এখন যদি ওরাকলের ফরম্যাট হয় তখন সে সেটাকে কাউন্ট করবে 1999 হিসাবে, 1999 হিসাবে। আর যদি আমাদের নরমাল যে ফরম্যাট, জেনারেল ফরম্যাট, ওয়াই ফরম্যাটে আপনি যদি 99 বলেন তখন সে ফার্স্ট সেঞ্চুরিতেই এই ডিজিটটা খুঁজবে, তখন সে কিন্তু বলবে 2099 তখন বলবে, কারণ সে তো এই সেঞ্চুরির বাইরে যেতে পারবে না। বুঝতে পেরেছেন ওরাকলের সাথে সাধারণ সেঞ্চুরির মধ্যে পার্থক্যটা কি? এই জন্য এখানে বলেছে, দেখেন working with dates. The Oracle database stores dates in an internal numeric format: century, year, month, day, hours, minute, and seconds. The default date display format is DD, MON, RR. Enables you to store 21st century dates in the 20th century by specifying only the last 2 digit of the year. আপনি এখন তো 31st সেঞ্চুরিতে আছেন, এই সেঞ্চুরিতে থেকেও আপনি কি করতে পারবেন, 20th সেঞ্চুরিতে 2 ডিজিটে ডেট স্টোর করতে পারবেন। দ্যাট মিন্স আপনি 99 যখন বলবেন, 99 যখন বলবেন, সে সেটাকে 1999 স্পেসিফাই করবে, 1999 হিসাবে ট্রিট করে ডেটাবেজে স্টোর করবে। Enables you to store 20th century dates in the 21st century in the same way. ধরে নেন আজকের সালটা হচ্ছে 99, এই 99 এ বসে আপনি একটা ডেট স্টোর করলেন, সেই ডেটটা হচ্ছে ধরেন আজকের ডেট হচ্ছে 02/JUL20। আপনি কিন্তু এটা স্টোর দিচ্ছেন 99 সালে বসে, 1999 সালে বসে, তখন সে এটাকে 2020 হিসাবেই ট্রিট করবে। জেনারেল ফরম্যাট যদি হতো, জেনারেল ফরম্যাট হলে সে সেটাকে 1920 হিসাবে ট্রিট করত। এটাই হচ্ছে যে আমাদের জেনারেল ফরম্যাটের সাথে ওরাকল ডেট ফরম্যাটের পার্থক্য। এখানে অবশ্য একটা এক্সাম্পল দিয়েছে, এখানে ওইভাবে ডেটার কথা বলেছে আর কি। এখানে দেখেন যখন এই 2 ডিজিট নাম্বার বলছে তখন সে কারেন্ট সেঞ্চুরি ডেটগুলোই দেখাচ্ছে, 2003, 2005। আরআর ডেট ফরম্যাট, যে ওরাকলের যে ডেট ফরম্যাটটা আছে, এই ডেট ফরম্যাটে কারেন্ট ইয়ার, আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলোই বলছে আর কি। কারেন্ট ইয়ার ধরেন আজকে 1995 সাল, আপনি একটা ডেট স্পেসিফাই করলেন 27 অক্টোবর 1995, আরআর ফরম্যাটে সেটা বলবে 1995, ওয়াই ফরম্যাটও সেটা বলবে 1995, কারণ ওয়াই ফরম্যাটের সেম সেঞ্চুরি, আর আরআর ফরম্যাটে তো সেম সেঞ্চুরি, বাট পার্থক্যটা তৈরি হবে এখানে এসে। এখানে দেখেন কারেন্ট সেঞ্চুরি 1995, আমরা একটা ডেট স্পেসিফাই করলাম, লাস্ট 2 ডিজিট হচ্ছে 17। আরআর ফরম্যাট বলছে ডেটটা হচ্ছে 2017,
কারণ হচ্ছে 1999 থেকে 1999 থেকে আপনার রিসেন্ট সালটা হচ্ছে কত 2017, আর ওয়াই ফরম্যাটে সে বলছে 1917। 2001 সালে আমি এই 17 ডিজিটটা অ্যাসাইন করলাম। আর ফরম্যাট তার খুব কাছের ইয়ার 2017 সে রিটার্ন করেছে। ওয়াইও 2017 রিটার্ন করেছে, কারণ হচ্ছে এখন তো সে তার নিজস্ব সেঞ্চুরিতে আছে, 2000 ক্রস করেছে, যার কারণে সে এখানে 2017 দেখাচ্ছে। 2001 সাল যদি কারেন্ট ইয়ার হয়, 95 স্পেসিফাই করলাম, 95 আরআর ফরম্যাটে 1995, আর ওয়াই ফরম্যাটে বলছে 2095। এই হচ্ছে পার্থক্য, এই কথাটাই বলছে। এখন তো বুঝতে পারলেন যে আসলে জেনারেল যে ডেট ফরম্যাট, ওরাকল ডেটাবেজের ডেট ফরম্যাট, দুটার মধ্যে পার্থক্যটা কোথায়। ইউজিং সিজডেট ফাংশন, সিজডেট নামে একটা ফাংশন আছে। এই সিজডেট ফাংশন date and time display করে। Sysdate is a function that returns date and time. date and time display করলেও আমাদের এখানে ডিফল্ট ডিসপ্লে ফরম্যাটে টাইমটা ইন্ডিকেট করা নেই, যার কারণে সে কি করবে, শুধু ডেটটাই ডিসপ্লে করবে। আমরা একটা কোয়ারি এক্সিকিউট করি। Select sysdate from dual, ডিসপ্লে করেছে আজকের ডেট 2nd জুলাই 20। এই হচ্ছে sysdate ফাংশন। arithmetic with dates, add or subtract a number from a date for a resultant value, date value। আপনি কোন ডেট থেকে, ধরেন আজকের ডেট থেকে যদি 5 দিন বিয়োগ করেন, সেই ক্ষেত্রে রেজাল্টটা কি হবে, ডেট হবে। বুঝতে পেরেছেন বিষয়টা, যে আমি যদি আজকের ডেট, আজকে যে আমরা যে ডেটটা দেখলাম, এই ডেটের সাথে যদি আমরা 7 দিন যোগ করি, সাপোজ +7, এখন রেজাল্ট আমরা কি পাবো, সিজ ডেটের সাথে +7 করেছি, রেজাল্টটা একটা ডেট ভ্যালুই পাবো। দেখেন রেজাল্ট ডিসপ্লে করেছে একটা ডেট 9th জুলাই 20। এখন যদি 7 দিন যদি মাইনাস করি, এখন রেজাল্টটা কি পাবো, এখনো একটা ডেট ভ্যালুই পাবো, একটা ডেট ভ্যালু পেয়েছি 25 জুন 20। add or subtract to a number from a date for the resultant date value. Subtract two dates to find the number of dates between those days. দুটা ডেটের মধ্যে যদি আমি সাবট্রাকশন করি, বিয়োগ করি, তাহলে রেজাল্টটা কি পাবো, তাহলে রেজাল্টটা পাবো হচ্ছে একটা নাম্বার। সাপোজ ধরেন এই যে আজকের যে ডেটটা সিজ ডেট থেকে আমি একটা ডেট, হায়ার ডেট, এটা একটা ডেট ফিল্ড, এটা আপনারা জানেন।
হায়ার ডেটটা ডিসপ্লে করে দেখাই। হায়ার ডেট, সিজ ডেটটাও আলাদা করে দেখাই। সিজ ডেট, হায়ার ডেট এই কলামটা আছে এমপ্লয়িজ টেবিলে। এখন দেখেন ফার্স্ট একজন এমপ্লয়ির নাম অ্যাড করে দিই। কিং একজন এমপ্লয়ি, তার জয়নিং ডেট দ্যাট মিন্স হায়ার ডেট 17 জুন 2003। আজকের ডেট হচ্ছে 2 জুলাই 2020। এখন এই দুটা ডেট থেকে, এই সিজ ডেট থেকে 2 জুলাই 20 থেকে 17 জুন 2003 এই ডেটটাকে আমরা সাবট্রাক্ট করেছি। সাবট্রাক্ট করে কিন্তু একটা নাম্বার ভ্যালু পেয়েছি। এই কথাটাই আমরা বলতে চাচ্ছিলাম যে দুটা ডেট থেকে যদি আমরা সাবট্রাক্ট করি একটা ডেট থেকে আরেকটা ডেটকে, তখন রেজাল্টটা হবে নাম্বার। কিন্তু কোনো ডেটের সাথে অ্যাড বা সাবট্রাক্ট করলে সেই ক্ষেত্রে রেজাল্ট হবে ডেট। প্রথম লাইনে বলছে ডেটের সাথে কোনো নাম্বার যোগ বা বিয়োগ করলে ডেট হবে, রেজাল্ট হবে ডেট। এখানে বলছে দুটা ডেটের মাঝে যদি আপনি সাবট্রাক্ট করেন, ওই দুটা ডেটের পার্থক্যটা নাম্বারে দেখাবে, রেজাল্ট হবে নাম্বার। অ্যাড আওয়ার্স, আপনি যদি কোনো ডেটের সাথে আওয়ার্স অ্যাড করেন, সেই ক্ষেত্রে আওয়ারটাকে যদি আপনি 24 দ্বারা ডিভাইড করে দেন, add hours to a date by dividing the number of hours by 24, সেই ক্ষেত্রেও আপনি রেজাল্ট পাবেন ডেট। সেই ক্ষেত্রে রেজাল্ট পাবেন ডেট। এই যে দেখেন ডেট প্লাস নাম্বার রেজাল্ট ডেট, ডেট মাইনাস নাম্বার রেজাল্ট ডেট, date minus date result number of days, date plus number divide by 24 result date। using arithmetic operators with dates, এখানে দেখেন সিজ ডেট থেকে হায়ার ডেটটাকে সে কি করেছে, মাইনাস করেছে, মাইনাস করে 7 দ্বারা ডিভাইড করেছে, 7 দ্বারা ডিভাইড করে কি করেছে, উইকস বের করেছে। লাস্ট নেম একজন এমপ্লয়ি নাম, ধরেন এখানে কিং, কিং কত সপ্তাহ ধরে এই কোম্পানিতে আছেন, কিং 889 সপ্তাহ ধরে এই কোম্পানিতে আছেন। কিভাবে আমরা পেলাম, লাস্ট নেম কিং, আজকের ডেট সিজ ডেট, হায়ার ডেট হচ্ছে কিং এর, জয়নিং ডেট আমরা এটা পেয়েছি একটা নাম্বার ডে, সে কতদিন ধরে আছে সেটাকে আমরা 7 দ্বারা ডিভাইড করে উইকস বের করেছি। আর ফায়ার ক্লোজ দ্বারা রেস্ট্রিক্ট করে শুধুমাত্র 90 ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের রেজাল্ট দেখেছি, এই জন্য এমপ্লয়ি লিস্ট থেকে আমরা মাত্র 3 জনকে পেয়েছি।